আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, মানে একটা তাবিজ নিয়ে আসছি। মূলত এটা হচ্ছে নকশে সোলাইমানি তাবিজ, যা মূলত বসন্ত রোগের জন্য ব্যবহার করা হয়, এমনকি অব্যর্থ। এবং এটা খুবই সহজ নিয়ম এবং আপনারা যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা বেশি লম্বা করবো না, জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো এবং আপনাদের মাঝে বিদ্যাটা আমি তুলে দেবো ইনশাআল্লাহ। এবং কাজ করার আগে কী নিয়ম আছে সেটা আপনাদের মাঝে আমি বলে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব আগে থেকে করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত আজকে সময় সীমা খুবই কম, যার কারণে ভিডিও বেশি লম্বা করব না। আর ভিডিওর মধ্যে দুই একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, যা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যা আপনাদের বিদ্যাটা প্রয়োগ করতে কাজে লাগবে। কথা বুঝতে পারলেন? আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আমার ব্যক্তিগত কিছু কথাবার্তা শেয়ার করে থাকি এবং আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি, যেটা আপনাদের, আমি মনে করি যে যদি আপনি কাজের ব্যক্তি হন আপনার কাজ হবে বা লাগবে ইনশাল্লাহ। আর চলুন আগে নকশাটা দেখিয়ে দিই আপনাদের মাঝে। এই যে দেখুন, এটা হচ্ছে সোলাইমানি তাবিজ, মূলত বসন্ত রোগের জন্য এই তাবিজ। তাবিজে কোনো জায়গায় কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। এটা মূলত 1332 সালের এক সোলাইমানি কিতাব আছে, যে কিতাবের মধ্যে এই নকশা উল্লেখ আছে। পরে পরে এই নকশা অনেক জায়গায় কপিও হয়েছে, তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না। তো যাই হোক, এর মূল এই যে নকশাটা, এটাই অরিজিনাল এবং এটা কাজ করার নিয়ম কি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এটা মূলত বসন্ত রোগের জন্য কাজ করতে পারবেন, যে কেউ করতে পারবেন, যে কোনো দিন করতে পারবেন। কিন্তু যে কোনো দিন করার আগে আপনার একটা কাজ আছে, সেই কাজটা করবেন, তারপরে এই কাজটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন। তো বিশেষ প্রয়োজনে এই যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আচ্ছা, প্রথম যে আমি আলোচনাটা একটু ছোট্ট করে তুলে ধরবো। অনেকেই আমাকে, খাস করে ভারতের বাইরে যারা আমার ভিডিও দেখছে বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু আমাকে কাজের জন্য যোগাযোগ করছে। তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট এবং অনুরোধ বারবার করি যে আমি দূরের ব্যক্তির কাজ করি না। এর ব্যক্তিগত আমার কিছু কারণ আছে কাজ না করার। এগুলার ভালো মন্দ অনেক দিক আছে, আপনাদের যদি বোঝাতে যাই তো অনেক বিষয়ে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, আমি সেই সব বিষয়গুলো বলবো না, শুধু এতটুকু বলি যে আমার পোষায় না, যার কারণে আমি করি না। কথা বুঝতে পারলেন? অনেক জায়গায় অনেক কাজ 5 টাকাতে করে দেয়। আমার কথা বুঝতে পারলেন? 5 টাকা, 10 টাকাও না। এখন ওই 5 টাকার কাজটা যদি আপনি অন্য জায়গায় গিয়ে যদি 5,000 টাকা দিয়ে করতে হয়, আপনি করবেন? করবেন না। আপনি তো 5 টাকা দিয়ে করবেন। তো যারা যোগাযোগ করে, বেশিরভাগ মানুষ, কিছু কিছু এমন আছে, তাদের কথাবার্তা বা তাদের সঙ্গে চলাফেরায় এমন কিছু মানে বাস্তবিক অভিজ্ঞতা পেয়েছি, যার কারণে আমি আর কোনো মতে দূরের, খাস করে ভারতের বাইরের ব্যক্তিরা আমি কাজ করতে প্রস্তুত না। আমি একটু শেয়ার করলাম। আমি কাজের জন্য অন্যান্য দেশেও গেছি, যাইনি এমন না। তো গেলে বিষয়টা আলাদা হয়। আর দূর থেকে এক জায়গা থেকে বসে আরেক জায়গায় কাজের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়। কথা বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এই নকশাটা আপনারা কি করবেন, 3 দিন, আপনাদের বেশি কাজ না, 3 দিন 21টা করে নকশা লিখবেন, লিখে পানিতে ভাসিয়ে দিবেন। শুধু আর কিছুই করতে হবে না আপনাদের। এই যে আমি আপনাদের জন্য একটা শর্ট ফর্মে বিষয়টা বলে দিচ্ছি। এই যে দেখেন, 21টি নকশা ইন্টু 3 দিন। বুঝতে পারলেন? এটা যে কোনো শনিবার থেকে শনি, রবি, সোম, এই 3 দিন করলে আপনার কাজ কমপ্লিট। এরপর আপনার কী করতে হবে, যদি কোনো ব্যক্তির বসন্ত বের হয় বা বসন্ত রোগ হয়, তার জন্য এই তাবিজটা আপনি ভোজপত্রের উপর লিখবেন। এই যে ভোজপত্র, এইগুলাকে বলে ভোজপত্র, দেখতে পাচ্ছেন? এটাই ভোজপত্র, এটা আমার নিত্যদিন কাজে লাগে। তো এই ভোজপত্রের উপর লাল কলমের কালি দিয়ে লিখবেন, সমস্যা হবে না। তবে মেশক জাফরান কালি দিয়ে লেখাটা উত্তম হবে। যারা তদবির জগতে কাজ করে না তাদের জন্য একটু কঠিন হতে পারে বা কঠিন মনে হতে পারে, কিন্তু যারা কাজ করে তাদের জন্য কোনো ব্যাপারই না। এটা আদিকালের প্রাচীন নকশা, যার কারণে আপনাদের মাঝে আমি দিলাম। বুঝতে পারলেন? তো নকশার বিষয়বস্তুটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। তারপর যেটা প্রয়োগের নিয়ম, আপনি আগে পিছিয়ে 11 বার দরুদ শরীফ পড়বেন। মানে নকশাটা লেখার শুরুতে আগে
দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, মানে যা আছে আর কি। আপনারা কেউ বলেন না যে আমার আবার তেলাওয়াতে ভুল হচ্ছে। আমি আপনাদের সাথে একটু দরুদ ইব্রাহিমের আগাটা বুঝিয়ে দিলাম। এবার মাঝখানে আপনি নকশাটা লিখলেন, লেখার পরে আবার 11 বার দরুদ শরীফের নকশাটা লেখা শেষ করা হয়ে গেল, আর তাবিজে ভরে দিলেন। তাবিজের খোল যেটা হচ্ছে ওটা অবশ্যই তামা কিংবা রূপা, এই দুটার মধ্যে একটা আপনারা ব্যবহার করবেন এবং রোগীর গলায় ধারণ করতে বলবেন। ও নারী পুরুষ উভয় গলায় ধারণ করবে, অন্য কোথাও না। ধারণ করলে 1 থেকে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ বসন্তরোগ একদম গায়েব হয়ে যাবে। পরীক্ষিত, আপনারা কাজ করে দেখবেন। কথা বোঝা গেল? তো যাই হোক, এটুকুই কথা, আর আপাতত বেশি কোনো কথা নাই। অনেকেই শিক্ষার বিষয়েও বলেছিল, তো যাদের ইচ্ছা আছে আমি সামনে, মানে আমার হাতে কিছুটা সময় আছে আপনাদের শিক্ষা দেওয়ার মতো। পরবর্তীতে আমি কিন্তু কাউকে শিক্ষা দিতে পারবো না, আমার নির্দিষ্ট কিছু ব্যক্তিগত কাজের কারণে অনেকটা লেট হবে। আমার যেহেতু ব্যক্তিগত জীবনে কাজ করতে হয়। তো কথা বোঝা গেল? নকশাটা নিয়মকানুন সব বলে দিলাম, এমনকি আপনারা কাজ করতে পারবেন তা বললাম। তো আল্লাহ হাফেজ। আমি বেশি ভিডিও বাড়াবো না আজকে, 2-1 কথায় শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।